হুজুর গৌসে পাক শাহে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন মা আসলেন। ওই মা বলতেছে, হুজুর আমার সন্তানকে আমি পাচ্ছি না, আমার সন্তান সে মনে হয় মারা গেছে, আপনি আমার সন্তানটাকে একটু আনার ব্যবস্থা করেন। আমার সন্তান কোথায়? গাউসে পাক মুরাকাবার হালতের মধ্যে বসে দেখলেন ওই সন্তান ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক শাহে বাগদাদ তিনি বললেন, ও মারে, আপনার সন্তান তো ইন্তেকাল করেছে, আপনার সন্তানের তো ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, আপনার সন্তানকে আপনি এখন আর পাবেন না। ওই মহিলা বলে, না হুজুর, আমি চাই আপনি আমার সন্তানটাকে ফেরত দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলার বিশ্বাস, আমার গৌসে পাক চাইলে মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে। ওই যে প্রথমে হাদিস তেলাওয়াত করলাম, আল্লাহ বলে তাদের হাত, তাদের ইশারা, তাদের কোনো কিছুই আর তাদের কন্ট্রোলে থাকে না, সব কিছু কন্ট্রোল করে একজন। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন কে? সেই শক্তিটা গাউসে পাক পারে। গাউসে পাক নিজের ক্ষমতায় নয়, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক বলে, ও মা, আপনার সন্তানকে কিভাবে জিন্দা করব? আপনার সন্তান তো ইন্তেকাল করেছে, তাকে তো জীবিত করা এটা কোনো কানুনের মধ্যে, নিয়মের মধ্যে পড়ে না। ওই মহিলা বলে, না, আমার সন্তানকে ফেরত দিতেই হবে। গাউসে পাক বলে, ঠিক আছে, আপনি বাসায় যান, আজকেই আপনি আপনার সন্তানকে আপনার বাসায় পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মহিলা বাসার মধ্যে চলে গেল। ওই মহিলা ওনার সন্তানকে পেল না। পরের দিন আবার গাউসে পাকের দরবারের মধ্যে আসলো। হুজুর, আপনি আমাকে বলেছেন আমার বাসার মধ্যে আমার সন্তানকে পাবো, পাই নাই, আজকে আবার আসলাম। হুজুর, আপনি আমার সন্তানকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। গাউসে পাক বলে, ও মা, আমি আব্দুল কাদের বলে দিলাম, আজকে আপনি আপনার সন্তানকে পাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বলে, ঠিক আছে, আমি চলে গেলাম। ওই মহিলা বাসার মধ্যে চলে গেল, কিন্তু ওই দিন ওনার সন্তান পেল না। পরের দিন এসে গাউসে পাকের দরবারে এসে বলে, হুজুর, প্রত্যেক দিন আমি আপনার দরবারে আসি, আপনার কাছে আসি, কিন্তু আপনি আমাকে পাবো বলতেছেন, কিন্তু আমি তো আমার ছেলেকে এখনো পেলাম না। হুজুর, আপনি একটু আমার ছেলেটাকে খোঁজ করে দেন, আমার ছেলের একটু ব্যবস্থা করে দেন, যেভাবে হোক আপনি আমার ছেলেকে দেন। আমি ছেলে চাই, ছেলে ছাড়া আমি মা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি মা কখনো ছেলে হারানোর শোক সহ্য করতে পারবো না। হুজুর, আমি জানি আপনি চাইলে পারবেন, আপনি আমার সন্তানকে ফিরিয়ে দেন। গাউসে পাক বলে, ঠিক আছে, আমি তোমার সন্তানকে আজকে ফিরিয়ে দিব, তুমি চলে যাও তোমার বাসার মধ্যে। ওই মহিলা বাসার মধ্যে গিয়ে দেখতে পেলেন ওই বাসার মধ্যে মহিলা যাওয়ার আগে তার মৃত সন্তান ওই বাসার মধ্যে হাজির হয়ে গেছে। আমার গাউসে পাক তিনি এমন গাউসে পাক, যেই গাউসে পাক তিনি যখন নজর করতেন, নজর করার সঙ্গে সঙ্গে চোর কুতুব হয়ে যেতেন। ওই যে তার নজর ছিল আল্লাহর নজর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, আমি আল্লাহ নিজে তাদের দৃষ্টি শক্তির মধ্যে প্রাণ সঞ্চার করে দেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার গাউসে পাক সেই ক্ষমতা বলে বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জাওয়ান কাখারদালাতিন আলা হুকুমি ইত্তিসালি। দুনিয়ার সমস্ত দুনিয়ার দিকে আমি আব্দুল কাদের যদি একবার নজর করি, নজর করার সঙ্গে সঙ্গে আল্লাহ তামাম মাখলুকাত আমি আব্দুল কাদের হাতের তালুর মধ্যে গমের দানা রাখলে তোমরা যেইভাবে দেখো, আমি আব্দুল কাদের আল্লাহর তামাম জাহান সেইভাবে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ, লো মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লো মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। রসূল পাকের তুমি পেয়ারা, মাওলা আলীর নয়ন তারা,
মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পাড়া সর্বগুণে গুণময়ী তুমি সর্বগুণে গুণময়ী তুমি ও গো কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লমোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উরদার করো মোদের গো বড় পীর মোদের গো বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো পীরে লাসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লমোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী বাতিল ফেরকার ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বাতিল দেরো অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জতনের দোহাই তোমায় পঞ্জতনের দোহাই তোমায় কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লমোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহির রহমানির রহিম আলা إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين বলেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় যারা আমার খাস বান্দা যারা আমার মাহবুব বান্দা যারা আমার দোস্ত যারা বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন তাদের কোনো ভয় নাই ভয় নাই ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন এবং ভবিষ্যতে তাদের কোনো চিন্তা নাই তাফসীরের মধ্যে মুফাসসিরিন একরাম লেখেন ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ অর্থাৎ আখিরাতে ওই সমস্ত বান্দাদের কোনো চিন্তার কারণ থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ সময় অতি সংক্ষেপ সহিহ বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস রয়েছে আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর প্রিয় নবী
নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়েছে, আমি আল্লাহর বন্ধু যারা বনে গেছে, ওই বন্ধুদের সাথে যারা বেয়াদবি করবে, তাদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ বলে দুনিয়ার কেউ তাদের বিরুদ্ধে কিছু করা লাগবে না, কোনো অ্যাকশন রিঅ্যাকশন নেওয়া লাগবে না। আমি আল্লাহ নিজেই আল্লাহর ওয়ালির দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যেই ক্ষান্ত হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর করে বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইল্লা ইলাইয়া মিম্মা ইফতারাফতু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে গেছে, তারা সাধারণ কোনো পদ্ধতিতে আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয় নাই। তারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য শরীয়তের যেই আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ফরজ করে দিয়েছি, যেই কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছি, ওই কাজগুলোর পাশাপাশি ওই সমস্ত ব্যক্তিরা নফল ইবাদত করবে। সবাই যখন শীতের রাত কনকনে ঠান্ডা, সবাই যখন বিছানার মধ্যে ঘুমিয়ে যাবে, ওই মানুষগুলা ঘুমাবে না, আরামের ঘুম হারাম করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজের পরে সালাতুল মুমিন পড়বে, ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে। এইভাবে বেশি বেশি করে ফরজ ইবাদতের পরে নফল ইবাদত করবে। আর নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমি আল্লাহর নিকটবর্তী প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, গভীর মনোযোগ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন আমি রব্বুল আলামিনকে ওইভাবে খুশি করে ফেলে, যখন আমি আল্লাহ নিজেই আমার বান্দাকে ভালোবেসে ফেলি, বান্দা যখন আমার ওই রকম প্রিয় হয়ে যায়, তখন তাদের যেই চোখ, আল্লাহ রাব্বুল আলামিন বলে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন যা তাদের যেই কান থাকে, ওই কানটার সাধারণ কান থাকে না, যেই কান দ্বারা তারা শুনে, ওই কানটা তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই নয়, ওয়াবাসরুল্লাযী ইবসিরু বিহি, তাদের যেই চক্ষু দ্বারা তারা দেখে, ওই চক্ষুটার সাধারণ কোনো চক্ষু থাকে না, সাধারণ কোনো চক্ষুর মতো ওই চক্ষুর পাওয়ার থাকে না। ওই চক্ষুটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ায়াদুহুল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়াশমি বিহা। এরপরে আরো বড় হাদিসের বিবরণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু এখানের মধ্যেই শেষ নয়, তাদের হাত, এটা কোনো সাধারণ হাত থাকে না, এই হাতটা ওই মুহূর্তে আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যেই হাত দ্বারা তারা ধরে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, এটা আমার কোনো বানানো কথা নয়। যদি আমি বলতাম তাহলে গালি আমাকে ভালোভাবে দিতেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আমি বানিয়ে বানিয়ে বলার কোনো অবকাশ নাই। বুখারী শরীফের মধ্যে আমার নবী বলে, আল্লাহ নিজেই বলেছে, যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, চিন্তা নাই। তাদের বিরোধী যারা, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। শুধু তাই নয়, তারা এমন পর্যায়ে পৌঁছে যায়, তারা যেই চোখ দিয়ে দেখে, এই চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। যেই কান দ্বারা শুনে, এই কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। যেই হাত দ্বারা ধরে, এই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সমস্ত ব্যক্তিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যিনি আফজল, যিনি আলা, যিনি বালা, তিনি হচ্ছে আমার হুজুর গৌসে পাক শাহে বগদাদ, যার নামে আপনারা মাহফিল করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাবা বংশ তোমার হাসান হুসাইনি, তুমি বাবা মা ফাতেমার নয়নমণি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। সবাই ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। এই তরিকায় ভর্তি গো হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। এই তরিকায় ভর্তি গো হলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা দেখছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা দেখছনি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। তোমার কাঁধে নবীজির কদম, সকল ওলির কাঁধে বাবা তোমারই কদম। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওলিউল্লাহ কাঁধে গাউস দাও তোমার নজর খানি, ওলিউল্লাহ কাঁধে গাউস দাও তোমার নজর খানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। সবাই বাগদাদে জন্ম কুতুবে। আমার ভাইরা আমার বন্ধুরা, হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ওয়ালি একটু মনোযোগ দেন, সংক্ষেপে আমার সময় শেষ হয়ে যাবে। হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়াতে আসার বহু আগে গাউসে পাকের আগমনের শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জনের মাধ্যমে দেওয়া শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা, আপনারা জানেন আমার নবীর একজন বড় আশিক ছিল, একজন বড় প্রেমিক ছিল, যিনি আমার নবীর প্রেমে 32টা দান শহীদ করে ফেলেছেন, 32টা দান বেগে ফেলেছেন, যার নাম হচ্ছে হযরতে ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে ওয়াইসুল কারনী তিনি আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীকে এত মোহাব্বত করতেন, আমার নবীর প্রেমে এইভাবে তিনি দেওয়ানা ছিলেন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরতে ওয়াইসুল কারনীর জন্য আমার নবী সালাম এবং জুব্বা মুবারক, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুশকিল কুশা শেরে খোদা মাওলা আলী শেরে খোদার মাধ্যমে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, ওনারা দুইজন আমার নবীর জুব্বা মুবারক নিয়ে, আমার নবীর পক্ষ থেকে সালাম নিয়ে হুজুর গৌসে পাক শাহে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার কাছে যাচ্ছেন ওনাকে আমার নবীর জুব্বা মুবারক দেওয়ার জন্য এবং আমার নবীর পক্ষ থেকে সালামটা ওনাকে পৌঁছে দেওয়ার জন্য। হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতে 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 পাহাড়ের উপর ওনারা উঠে গেল। পাহাড়ের উপরে উঠে দেখতেছে ওই জায়গার মধ্যে হযরতে ওয়াইসুল কারনী তিনি নামাজরত অবস্থার মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী দুইজন সাহাবী এবং খলিফা হযরতে ওয়াইসুল কারনীর জন্য জুব্বা নিয়ে এবং সালাম নিয়ে গেলেন। হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ অবস্থায় রয়েছে, ঘরের মধ্যে গিয়ে এইভাবে টোকা দিলেন। টোকা দেওয়ার পরে হযরতে ওয়াইসুল কারনী কিছুক্ষণ পরে দরজা খুললেন। দরজা খুলে হযরতে ওয়াইসুল কারনী বলে, ও বাইরা রে, কে আপনারা, কোথা থেকে আপনারা এসেছেন? আপনাদের গায়ের মধ্যে আমি ওয়াইসুল কারনী মদিনাওয়ালা নবীর গান পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই নাক থাকলে পাওয়া যায়। এই যে আমি হাদিস তেলাওয়াত করেছি, এই জন্য আগে আল্লাহ বলে তাদের সব কিছু আর তাদের থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের কন্ট্রোলিংয়ের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ওনাদের সাথে সালাম কালাম করলেন, কথাবার্তা বললেন। ওনারা বললেন, আপনাকে আমার প্রিয় নবী সালাম জানিয়েছে, আমার প্রিয় নবীর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন এবং প্রিয় নবী আপনাকে ওনার জুব্বা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর জুব্বা মুবারক গ্রহণ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত শেরে খোদা মাওলা আলী দুইজন বলতে লাগলেন, ও ওয়াইসুল কারনী, শুনে রাখেন, আমরা আপনাকে জুব্বা দিলাম, আমার নবীর সালাম দিলাম, কিন্তু আমরা জানতে চাই কোন কারণে আপনি এত মর্যাদা পেলেন, এত সম্মানের অধিকারী হলেন? আমি ওমর এই জমিনের মধ্যে, মক্কার জমিনে যখন ইসলাম গ্রহণ করেছি, এর পূর্বে ইসলামের কার্যক্রম ছিল গোপনে। আমি ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের সকল কার্যক্রম ওপেন করে দিয়েছি। গোপনে গোপনে মক্কার জমিনের মধ্যে আমি ওমর ওই আজানটাকে ওপেন করে দিয়েছি। ইসলামের অনেক খেদমত আমি করেছি। মাওলা আলী শেরে খোদা বলে, আমার নবীর সাথে তো আমার অনেক সম্পর্ক, কিন্তু ও ওয়াইসুল কারনী, আপনি জুব্বা পাইলেন কিভাবে? হযরতে ওয়াইসুল কারনী বলে, আমি যার আশিক, আমি যার দিওয়ানা, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসুল কারনী বলে, উহুদের ময়দানে আল্লাহর নবীর দান মোবারক ভেঙেছে শুনিয়া আমি ওয়াইসুল কারনী অনেক বড় একটি পাথর আমার হাতের মধ্যে নিলাম। আমার একটা একটা করে 32টা দাঁত আমি ভেঙে ফেললাম। আমার নবীর প্রেমে এই বিবরণ দেওয়ার কারণে আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওয়াইসুল কারনীকে এত ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার হযরতে ওয়াইসুল কারনীকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বলতেছে, আল্লাহর প্রিয় নবী বলেছে আপনি একটু আমার নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার সুন্দরভাবে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে তিনি আমার নবীর উম্মতের জন্য দোয়া করতেছেন। এই মুহূর্তে গায়বী থেকে একটি আওয়াজ আসলো, হে ওয়াইসুল কারনী রে, তুমি মাথা উঠাও, আর দোয়া করার প্রয়োজন নেই। তোমার দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর অর্ধেক উম্মতের গুনাহ এই মুহূর্তে ক্ষমা হবে না, ওই অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করা হবে আমার নবীর আরেকজন আওলাদ, যিনি নজিবুত তরফাইন হুজুর গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানীর দোয়ার মাধ্যমে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরতে ওয়াইসুল কারনী বলে, ঠিক আছে, মাথা উত্তোলন করলাম, কিন্তু হযরতে ওয়াইসুল কারনী ওনার মনের মধ্যে একটু ইচ্ছা জাগলো, কে ওই আব্দুল কাদের? আমি ওই আব্দুল কাদেরকে যদি একটু দেখতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, হে ওয়াইসুল কারনী রে, শুনে রাখো, আমার আব্দুল কাদের এখনো দুনিয়ার মধ্যে যায় নাই, সে দুনিয়ার মধ্যে যাবে তোমার পরবর্তীতে। সে এমন আব্দুল কাদের
যে আমারও প্রিয় এবং আমার মাহবুব সৈয়দুস সাকলাইন নবিউল হারামাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এবং আমার প্রিয় নবীর নূরানি আওলাদ, সে দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দান করব, দুনিয়ার মধ্যে যত ওলি আল্লাহ, যত গৌস কুতুব ফকির দরবেশ আবদাল যারা রয়েছে সমস্ত আউলিয়া ইকরামের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিব। আর সে বলবে ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামারি, সমস্ত আউলিয়া ইকরামের কাদের উপরে আমি আব্দুল কাদেরের নূরানি কদম মোবারক, আর আমার কাদের উপরে আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সম্মানার্থে ওয়াইসাল কারনী বলে এই মুহূর্তে আমি নির্দ্বিধায় ওনার দুই কদমখানা কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, তখনও তিনি দুনিয়ার মধ্যে আসেন নাই, আসার অনেক পূর্বে, প্রায় 500 বছর পূর্বে। সুবহানাল্লাহ বলে। তিনি হচ্ছে গৌসে পাক শাহে বগদাদ আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার গৌসে পাক শাহে বগদাদ তিনি এমন একজন ওয়ালি, গৌসে পাকের আব্বা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আমার পুত্র সন্তান আব্দুল কাদের যখন দুনিয়ার মধ্যে শুভাগমন করেছে, শুভাগমন করার পরে আমি স্বপ্নে দেখতে পেলাম আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে স্বপ্নের মধ্যে এসে সাক্ষাৎ দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং সাক্ষাৎ দিয়ে বলতেছে, হে আবু সালেহ মুসা জঙ্গি, শুনো, তোমার ঘরের মধ্যে যেই সন্তান জন্মগ্রহণ করেছে আব্দুল কাদের, সেই আব্দুল কাদের সে আমারও প্রিয় এবং আমার আল্লাহরও প্রিয়। সুবহানাল্লাহ বলে। এইভাবে আল্লাহর প্রিয় নবী বললেন। শুধু এখানের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, হে আবু সালেহ মুসা জঙ্গি, আমি তোমাকে বলতেছি ভালোভাবে শুনে রাখো, তোমার সন্তান এমন একজন সন্তান, তোমার সন্তানের মর্যাদা আল্লাহর সমস্ত আউলিয়া ইকরামের উপরে দান করা হবে, তোমার সন্তানকে ইমামুল আউলিয়া বানানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, বলুন গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীরে মুর্শিদের উসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। জবান করে গাউসে পাকের ওসিলাতে মোরা পীরে মুর্শিদের উসিলাতে যাব মদিনায়। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীরে মুর্শিদের উসিলাতে যাব মদিনায়। এসেছি দরবারে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায়। ওলিদের শিরোমণি মাহবুবে সুবহানি তিনি, কুতুবে রব্বানি যাকে বানাইছেন আল্লাহ,
কুতুবে রাব্বানি যাকে বানাইছেন আল্লাহ, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, সবাই গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাকের ভক্ত গো যারা, নূর নবীজির মেহমান তারা, নবীজির ওসিলাতে ওলি হওয়া যায়, বলেন নবীজির ওসিলাতে ওলি হওয়া যায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়। আমার ভাইরা গভীর মনোযোগ, গাউসে পাক শাহেনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ওলি, ওনার অসংখ্য গণিত কেরামত রয়েছে। উনি এমন একজন ওলি, যেই অলিকে যদি কোনো অলি আল্লাহ ওভারটেক করে, তাকে যদি কেউ না মানে, সে কখনো অলি আল্লাহর দপ্তরে নাম উঠাইতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আমার গাউসে পাকের অসংখ্য নাম রয়েছে, এর মধ্যে গাউসে পাকের অন্যতম একটি নাম হচ্ছে মহিউদ্দিন। দিন মানে শরীয়ত, দিন মানে তরিকত, হাকিকত, মারিফত। আমার গাউসে পাক এমন একজন গাউসে পাক, যিনি দ্বারা হানাফি মাযহাব জিন্দা, শাফি মাযহাব জিন্দা, হাম্বলি মাযহাব জিন্দা, মালিকি মাযহাব জিন্দা, কাদরিয়া সিলসিলা তো গাউসে পাকের নিজের, যার মাধ্যমে চিশতিয়া তরিকা জিন্দা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা জিন্দা। সমস্ত কিছুর মূল হচ্ছে গাউসে পাক, যার লকব হচ্ছে মহিউদ্দিন, অর্থাৎ দিনকে বাঁচানে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা গাউসে পাক বলে, আমি আব্দুল কাদের একদিন ইরাকের রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় একজন ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, যার সাথে আমি আব্দুল কাদেরের সাক্ষাৎ হয়ে গেল, ওই বৃদ্ধ ব্যক্তি আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের জিলানী, আপনাকে সালাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা গাউসে পাক তিনি ওয়ালাইকুম আসসালাম বললেন, ওয়ালাইকুম আসসালাম বলে এবার গাউসে পাক শাহেনশাহ বাগদাদ বলে, ও বাবা আপনি কে, এখানের মধ্যে কেন বসে রয়েছেন? এইভাবে গাউসে পাক ওই বৃদ্ধকে ধরলেন। এইভাবে ধরার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তি মুহূর্তের মধ্যে 18 বছরের টকবক যুবকের মতো নওজোয়ান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার গাউসে পাক বলে, ও বাবা কে আপনি, আপনার পরিচয় কি? আপনার পরিচয়টা আমি জানতে চাই। এতক্ষণ দেখলাম আপনি বৃদ্ধ, আপনি চলতে পারেন না, আপনি বয়সের বারে গুজা হয়ে গেছেন, কিন্তু আমি আপনাকে ধরার সঙ্গে সঙ্গে আপনি জীবিত হয়ে গেছেন। আপনি কে, আপনার পরিচয় কি? ওই ব্যক্তি বলে, হুজুর আপনি বুঝি আমাকে চিনতে পারেন নাই, আমি আর অন্য কিছু নয়, আমি হচ্ছি আপনার নানা দিন ইসলাম, আপনার নানা নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পর থেকে এই পর্যন্ত আমার উপরে আক্রমণ হতে 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 আমার অবস্থা এইরকম করে ফেলেছে, এইরকম শোচনীয় ফিতনা ফাসাদের মাধ্যমে বিভিন্ন মানুষ করে ফেলেছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আমি দিন ইসলামকে আবার পুনরুজ্জীবন দান করেছে। আমি দিন ইসলামকে আবার জীবন দিয়ে আল্লাহ পাক আপনার উসিলায় উড্ডীন করে দিয়েছে, এই জন্য আপনার নাম হয়ে গেছে মহিউদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। গাউসে পাক বলে, আমি যখন বাগদাদের মসজিদের মধ্যে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করার পরে আমি শুনতে পেলাম জুমার নামাজের পরে বিভিন্ন মানুষজন আমার কাছে
ইয়া মহিউদ্দিন, ইয়া আব্দুল কাদের জিলানি বলে বলে আমাকে আহ্বান করে, আমাকে ডাকে, আমার কাছে দোয়ার জন্য আসে। গাউসে পাক বলে ইতিপূর্বে আমাকে মহিউদ্দিন নামে কেউ ডাকে নাই, ওই দিন সর্বপ্রথম আমাকে মহিউদ্দিন নামে ডাকা হয়েছে। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে আমার গাউসে পাক। আমার ভাইরা, গাউসে পাক তিনি কেমন ওলি? ওনার অনেক কেরামত রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কেরামত হচ্ছে আমার গাউসে পাকের দরবারের মধ্যে একজন মা ওনার একটা সন্তানকে খেদমতের জন্য দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি ওয়াজ করে মজা পাচ্ছি না, কারণ মানুষজন নাই তো, আর হচ্ছে এখানের মধ্যে বারবার করে উঠানামা করতেছে, বাহিরে অনেক দূরে। মানুষজন যদি একটু কাছে হইতো তাহলে কথা বলতে মজা পাওয়া যেত। কি করেন হাসান ভাই? এই জন্য আমি কি করবো, আমি নিজেই বেড়াই যেতেছি। আরে আল্লাহ, আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। এ বাহিরে আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? আমার বুঝাই কিনা আপনারা কি বেহেশতে যাই কি? আপনারা বেহেশতের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন। নিজে আইসি, আমরা অনেক পরিশ্রম করে দুনিয়ার থেকে বেহেশতের সামনে আইসি, একটু সাইল ওই বেহেশতকে কি দেবেন সময় মতো ঢুকু নাকি? সেই সময় তো ব্যাগের আগে দৌড়ি হাঁদাই যাইব। কার আগে কে হাঁদাই বসে? দেখুন মসজিদের মধ্যে ঢুকার সময় সবাই আস্তে আস্তে ঢুকে। ওমা মসজিদের মধ্যে মানুষ নাই, খুতবা শেষ হইতে না হইতে প্রত্যেকে সিনের মতো মানুষ কতগুলো আসে নামাজের মাঝখানে। নামাজ শেষ, আবার কে কার আগে বাইরে, মনে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে, ঠিক কিনা? কে কার আগে বাইরে, ওমা সেই ধাক্কা ধাক্কি, একজনের ধাক্কায় মনে যেন কারে মারি, কে ধরি, কে বাইরে। আর যদি কোনো দাওয়াত টাওয়াত থাকে, খানার কোনো প্রোগ্রাম থাকে, তাহলে তো মাশাআল্লাহ জুমার নামাজের মধ্যে শুধু চিন্তা করে যে আরে হুজুরে আজকে মনে ক্যারাতে একটু বড় ধরে এলাইছে, আজকে হুজুরের নামাজ শেষ করো না কিনলেই, ঠিক কিনা? এরকম আছে কিনা? না আপনারা নো, আবার আপনাদের কই না, আপনারা আবার রাগ করিয়েন না। আমি বলছি অনেকে আছে এরকম, তাদের কথা বলছি আর কি, আপনাদের কথা বলি নাই। কথা বুঝতে পারছেন নি? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালোভাবে খেয়াল করেন। গাউসে পাক শাহ বগদাদ ওনার দরবারে ওই বৃদ্ধ মা ওনার একটা সন্তানকে দিলেন খেদমতের জন্য, আর বললেন হুজুর আমি আমার এই সন্তানকে খেদমতের জন্য দিলাম, এই সন্তান আপনার খেদমত করবে। আমি মা হিসাবে তার উপরে আমার কোনো দাবি নেই, আমার কোনো দাবি আমি আমার এই সন্তানের উপরে রাখি নাই। এই সন্তান আপনার খেদমত করুক, এটাই আমি চাই। এইভাবে ওই সন্তান খেদমতের মধ্যে নিয়োজিত হয়ে গেল। গাউসে পাক ওই সন্তানটাকে খেদমত দিচ্ছে, ওই সন্তান গাউসে পাকের খেদমত করতেছে। কয়েক বছর পরে মা চিন্তা করলো আমার সন্তানের কি অবস্থা, আমার সন্তানকে একটু দেখার জন্য যাওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন। কারণ যত কিছুই হোক তিনি তো মা, মার মতো তো আপন কেউ হবে না, কথা বলেন ঠিক কিনা? মার মনের মধ্যে একটু আশা জাগলো, বড় পীরের দরবারে দিয়ে আসলাম, ঠিক আছে আমি একটু আমার সন্তানকে দেখতে যাই। মা জননী আসলেন সন্তানকে দেখার জন্য। দেখতে পেলেন ওনার সন্তান শুকনা রুটি খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এবং ওনার সন্তান এই কয়দিনে একবারে শুকিয়ে গেছে, কঙ্কালের মতো হয়ে গেছে, গায়ের চামড়া হলুদ বর্ণের হয়ে গেছে, বিভিন্ন রোগাক্রান্ত হয়ে গেছে মনে হচ্ছে। এইভাবে ওনার সন্তানের এই পজিশন। মা চিন্তা করলেন ঠিক আছে আমি একটু হুজুর গাউসে পাকের কাছে যাই। ওই মা হুজুর গাউসে পাক শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং দেখতে পেলেন গাউসে পাক শাহ বগদাদ মাত্র খাবার শেষ করলেন, ওনার প্লেটের সামনে অনেকগুলি মুরগির হাড্ডি দেখা যায়। সুবহানাল্লাহ বলে। এবার মা চিন্তা করলেন কিরে আমার সন্তান শুকনা রুটি খাচ্ছে আর গাউসে পাক তিনি কেন মুরগির মাংস দিয়ে খাচ্ছে, এটা কেমন কথা? দুনিয়ার কেউ হলে তো এটা মানবে না। কিরে বাবা আপনি খাচ্ছেন ভালো ভালো, তাকে খাওয়াচ্ছেন শুকনা খাবার, কারণ কি? ওই মহিলাও প্রশ্ন করে বলল হুজুর আমি আমার ছেলেকে আপনার খেদমতে দিলাম, আপনার খেদমতে আমি আমার ছেলেকে দান করলাম, ভালো কথা, কিন্তু আমি জানতে চাই আমার ছেলেকে আপনি শুকনা রুটি দিয়েছেন কিন্তু আপনি মুরগির মাংস দিয়ে খাচ্ছেন, কারণ কি? গাউসে পাক বলে তোমার ছেলে এখনো যেই জন্য তুমি দিয়েছ, যেই মাকামে পৌঁছার জন্য তুমি দিয়েছ, ওই মাকামে পৌঁছতে এখনো অনেক দেরি আছে, অনেক বাকি রয়েছে। এখন যদি সে মুরগির মাংস খায় তাহলে তার কলব আস্তে আস্তে হয়তো মরে যাবে, কারণ মানুষের খাবার যখন ভালো হয় তখন মানুষ ইবাদতের দিকে মনোযোগ কমাই ফেলে, তখন মানুষের শরীর আরামায়েশ প্রিয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবীর অন্যতম একটি সুন্নত হচ্ছে খিদা থাকতে খাবার খেতে বসা, আবার খিদা থাকতে থাকতেই খাবার ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা কি কেউ এরকম করিনি?
মনে হয় যে না খাইতে পারলেও 3-4 জনের খানা একসাথে খাই ফেলে। আর যদি দাওয়াতের প্রোগ্রামের খানা হয় তো তার কথাই নেই, কয়েক গরুর মাংস আর একটু দেন, আরে মুরগি আর এক পিস দেন না। দুনিয়ার মধ্যে খাই দেয় যাই কদিন আর বাঁচি, ঠিক কিনা? কয়দিন বাঁচবে একটু ভালো করে খাই যাই, আনন্দ করি, কারণ কখন মরি যায় কোন তো যায় না, মরে গেলে খাইতে পারতাম না। দেখেন কত বড় দুর্বিশ্বাস, মানে নিজের উপর নিজের অবিশ্বাস। সে চিন্তা করতেছে মরে গেলে খাইতে পারতো না। বাবারে তুই নেক আমল কর, ইমানদার হও, আল্লাহওয়ালা হও, নবীওয়ালা হও। যদি আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা হতে পারো, অবশ্যই কবরের মধ্যে গেলেও রিজিক পৌঁছে দিবেন কে? আল্লাহ। কারণ কবর কারো জন্য হচ্ছে জান্নাতের প্রথম মঞ্জিল, আবার কারো জন্য জাহান্নামের প্রথম মঞ্জিল। কারণ কবরটা হচ্ছে আপনার আখিরাতের প্রথম স্টেশন, যে স্টেশনের মধ্য দিয়ে আপনি হাসরের মাঠে প্রবেশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কবরে আমাদের যাইতে হবে কিনা? হ্যাঁ, কার কার কবরে যাওয়া লাগবে না? 2 হাত তুলে দেখান। যাক, ওই হেতে এক হাত তুলছে, কি আপনি কি অর্ধেক যাবেন কবর নাকি? হে মাতা তো হেতে এক হাত তুলছে, হেতে মনে অর্ধেক যাবে কবর। কবরে যাইতে হবে, যাওয়ার জন্য প্রস্তুত আছে কিনা? হেতা বেড়ে প্রস্তুত আছে। এখন যদি প্রস্তুত থাকি নামাজ না পড়ে, এটা কিরকম প্রস্তুতি আমি বুঝলাম না। আপনি পরীক্ষার হলে যাচ্ছেন, পরীক্ষা কোন বিষয়, ওই বিষয় সম্পর্কে আপনার যদি যথেষ্ট পরিমাণ নলেজ না থাকে, তাহলে পরীক্ষার হলে যদি ম্যাজিস্ট্রেট আসে তাহলে আপনি ফেল করবেন। ফলে দেখব পরীক্ষা খারাপ হয়েছে, পরীক্ষার হলের মধ্যে ম্যাজিস্ট্রেটে অতিরিক্ত গার্ড দিছে। কথা বলেন ঠিক কিনা? ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে গার্ড দেওয়া। এক ছাত্র ফেল করছে, আমি তাহলে জিজ্ঞেলাম কি ফেল করছো, কিল্লা অঙ্কতে। হেতে কয় পরীক্ষা এত কঠিন হয়েছে। আইগো কি কঠিন হয়েছে? আরে ম্যাজিস্ট্রেট একটা আইসে, হেতে আঙ্গুর উমেতে যায় না। তাকে এটা কোন কঠিন? তোমার পরীক্ষা তুমি এনে দেবে, ম্যাজিস্ট্রেটে কি তোমার কলম লই গেছে নিজে, এই তুমি পরীক্ষা দিও না, লিখিও না। যে পারে না সে দোষারোপ করে। তো আমরা যেটার মধ্যে ছিলাম, যে গাউসে পাক বলতেছে যদি আরামাইশের খানা খায় তাহলে তার তো ইবাদতের দিক থেকে তার মুখ ছুটে যাবে, তার মুড চেঞ্জ হয়ে যাবে, তখন সে দুনিয়াবি গুনাহের কাজের প্রতি বেশি লিপ্ত হয়ে যাবে। এই জন্য সে শুকনো রুটি খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার গাউসে পাক শাহেনশাহ বাগদাদ ওই মুরগির হাড্ডিগুলোকে গাউসে পাকের হাতের মধ্যে নিলেন। গাউসে পাকের হাতের মধ্যে নিয়ে যখন এইভাবে গাউসে পাক খুলে দিলেন, খোলার সঙ্গে সঙ্গে ওই হাড্ডিগুলোর থেকে জীবন্ত মুরগি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, শুধু তাই নয়, বাজাতুল আসরারের মধ্যে গাউসে পাক শাহেনশাহ বাগদাদের জীবনী গ্রন্থের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যে জীবনী গ্রন্থ, সেখানের মধ্যে রয়েছে গাউসে পাক শাহেনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে ওনার নজর পড়ল একজন আল্লাহর বান্দা, তিনি খাঁচার থেকে ডিম নিয়ে কড়াইয়ের মধ্যে ডিমবাজি করতেছেন, মানুষকে দিতেছেন। হোটেলের মালিক গাউসে পাক সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, হায় হায়, এই ডিমগুলো যদি বেঁচে থাকতো, এই ডিমগুলোর থেকে বাজি না করলে কত সুন্দর না বাচ্চা হতো, বাচ্চা হলে কত সুন্দর না দেখা যেত। গাউসে পাক চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাজা ডিমের মধ্যে বাচ্চা দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আশেক সুন্দর করে বলেছেন, আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরকে তাজিম কর কাতারে দাঁড়াইয়া। আমার বড় পীরকে তাজিম কর কাতারে দাঁড়াইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। চোরাই গেল চুরি করতে গাউসে পাকের দরবারেতে গো। চোরাই গেল চুরি করতে আমার গাউসে পাকের দরবারেতে গো। আরে চোরকে ধরে কুতুবে বানায় হাতের ইশারায়। বলেন চোরকে ধরে কুতুবে বানায় হাতের ইশারায়। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরকে
তাজিমি করো কাতারে দাঁড়াইয়া, আমার বড় পীরকে তাজিমি করো কাতারে দাঁড়াইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, হায় রে বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আর দেখলো যারা কেরামতি, পীরের পায়ে দিল ভক্তি গো। আরে গাউসে পাকের দরবারেতে জান দিল বিলাইয়া, হায় হায় গাউসে পাকের দরবারেতে জান দিল বিলাইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পীরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বাইরে আমার বন্ধুরা, আমার গাউসে পাক ওনার কেরামতের অসংখ্য গণিত কেরামত রয়েছে। এর মধ্যে আরও একটি অন্যতম কেরামত আমি বলছি। গাউসে পাক শাহ বগদাদ, ওনার মর্যাদা, ওনার সম্মান কেমন আমার বাইরে একটু খেয়াল করেন। হুজুর গাউসে পাক শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন মা আসলেন। ওই মা বলতেছে, হুজুর আমার সন্তানকে আমি পাচ্ছি না, আমার সন্তান সে মনে হয় মারা গেছে, আপনি আমার সন্তানটাকে একটু আনার ব্যবস্থা করেন, আমার সন্তান কোথায়? গাউসে পাক মুরাকাবার হালতের মধ্যে বসে দেখলেন ওই সন্তান ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক শাহ বগদাদ তিনি বললেন, ও মারে, আপনার সন্তান তো ইন্তেকাল করেছে, আপনার সন্তানের তো ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, আপনার সন্তানকে আপনি এখন আর পাবেন না। ওই মহিলা বলে, না হুজুর, আমি চাই আপনি আমার সন্তানটাকে ফেরত দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলার বিশ্বাস, আমার গাউসে পাক চাইলে মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে। ওই যে প্রথমে হাদিস তেলাওয়াত করলাম, আল্লাহ বলে তাদের হাত, তাদের ইশারা, তাদের কোনো কিছুই আর তাদের কন্ট্রোলে থাকে না, সব কিছু কন্ট্রোল করে একজন। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন কে? হাদিসের আলোকে বলতেছি বাবা, আমি আমার, আপনারা জিনে ধরতে কাউকে দেখছেননি? আপনারা জিনে ধরা কোনো রুগীরে দেখছেননি? জিনে যখন মানুষের ধরে, জিনে ধরার পরে কিন্তু সে আর নিজের কথা নিজে বলে না, মুখ তার কিন্তু কথা বলে জিনে, ঠিক কিনা? দেখেন না আপনারা? মুখ তার, কথা বলে জিনে, হাত তার, ধরে কে? জিনে। এরকম আল্লাহ বলে যে আমি আল্লাহর প্রিয় হয়ে যায়, আমি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায়, আমি আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যায়, তখন সে আর নিজের মধ্যে থাকে না। আমি আল্লাহ কুদরতিভাবে তার যে কান থাকে, ওই কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, তার দৃষ্টি শক্তি আমি আল্লাহর কুদরতি দৃষ্টি শক্তি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শক্তিটা গাউসে পাক পারে। গাউসে পাক নিজের ক্ষমতায় নয়, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আমার গাউসে পাকের নাম হচ্ছে আব্দুল কাদের। এই ঘটনার মধ্যে আসতেছে আমার ওইরা গাউসে পাক বলে, ও মা, আপনার সন্তানকে কিভাবে জিন্দা করব? আপনার সন্তান তো ইন্তেকাল করেছে, তাকে তো জীবিত করা এটা কোনো কানুনের মধ্যে, নিয়মের মধ্যে পড়ে না। ওই মহিলা বলে, না, আমার সন্তানকে ফেরত দিতেই হবে। গাউসে পাক বলে, ঠিক আছে, আপনি বাসায় যান, আজকেই আপনি আপনার সন্তানকে আপনার বাসায় পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মহিলা বাসার মধ্যে চলে গেল। ওই মহিলা ওনার সন্তানকে পেল না। পরের দিন আবার গাউসে পাকের দরবারের মধ্যে আসলো। হুজুর, আপনি আমাকে বলেছেন আমার বাসার মধ্যে আমার সন্তানকে পাবো, পাই নাই, আজকে আবার আসলাম। হুজুর, আপনি আমার সন্তানকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। গাউসে পাক বলে, ও মা, আমি আব্দুল কাদের বলে দিলাম, আজকে আপনি আপনার সন্তানকে পাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বলে, ঠিক আছে, আমি চলে গেলাম। ওই মহিলা বাসার মধ্যে চলে গেল, কিন্তু ওই দিন ওনার সন্তান পেল না। পরের দিন এসে গাউসে পাকের দরবারে এসে বলে, হুজুর, প্রত্যেক দিন আমি আপনার দরবারে আসি, আপনার কাছে আসি, কিন্তু আপনি আমাকে পাবো বলতেছেন, কিন্তু আমি তো আমার ছেলেকে এখনো পেলাম না। হুজুর, আপনি একটু আমার ছেলেটাকে খোঁজ করে দেন, আমার ছেলে একটু ব্যবস্থা করে দেন, যেভাবে হোক আপনি আমার ছেলেকে দেন। আমি ছেলে চাই, ছেলে ছাড়া আমি মা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি মা কখনো ছেলে হারানোর শোক সহ্য করতে পারবো না। হুজুর, আমি জানি আপনি চাইলে পারবেন, আপনি আমার সন্তানকে ফিরিয়ে দেন। গাউসে পাক বলে,
ঠিক আছে আমি তোমার সন্তানকে আজকে ফিরিয়ে দিব, তুমি চলে যাও তোমার বাসার মধ্যে। ওই মহিলা বাসার মধ্যে গিয়ে দেখতে পেলেন ওই বাসার মধ্যে মহিলা যাওয়ার আগে তার মৃত সন্তান ওই বাসার মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। টেনশন করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বিশেষ পাওয়ার দান করব, বলো তুমি কি চাও। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী বলেন, ও রব্বুল আলামিন আমি কি চাই সেটা আমি বলবো না, আপনার যেটা মর্জি হয় আপনি সেটাই আমাকে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার গৌসে পাক যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে রব্বুল আলামিন যা আপনার মর্জি আপনি তাই আমাকে দেন, এটা বলার পরে আল্লাহর প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন গৌসে পাককে বলে, আমার নাম কাদের, তোমার নাম আব্দুল কাদের, কাদেরের বান্দা আমি আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান, আর তুমি সমস্ত ক্ষমতাবানের বান্দা, তোমার নামের সাথে আমার নামের একটা নিসবত রয়েছে। হে আব্দুল কাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামকে আজকে থেকে ইসমে আজম বানিয়ে দিলাম, তোমার নামের ওসিলা নিয়ে যারা দোয়া করবে সঙ্গে সঙ্গে ওই সমস্ত ব্যক্তিদের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য বলুন গৌসে পাক সহ সমস্ত আউলিয়া ইকরামকে মানার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? এইরকম সম্মান এইরকম মর্যাদা আমার গৌসে পাককে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। শুধু তাই নয়, আমার গৌসে পাক তিনি এমন গৌসে পাক যেই গৌসে পাক তিনি যখন নজর করতেন নজর করার সঙ্গে সঙ্গে চোর কুতুব হয়ে যেতেন। ওই যে তার নজর ছিল আল্লাহর নজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আমি আল্লাহ নিজে তাদের দৃষ্টি শক্তির মধ্যে প্রাণ সঞ্চার করে দেই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার গৌসে পাক সেই ক্ষমতা বলে বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জাওয়ান কাখারদালাতিন আলা হুকুম ইত্তিসালি। দুনিয়ার সমস্ত দুনিয়ার দিকে আমি আব্দুল কাদের যদি একবার নজর করি, নজর করার সঙ্গে সঙ্গে আল্লাহ তামাম মাখলুকাত আমি আব্দুল কাদের হাতের তালুর মধ্যে গমের দানা রাখলে তোমরা যেইভাবে দেখো আমি আব্দুল কাদের আল্লাহর তামাম জাহান সেইভাবে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এজন্য সেই গৌসে পাকের শান ও মান আমরা বেশি বেশি করে পড়ব গৌসে পাকের শানে। আর একটি মানকাবাত বলেই ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের আলোচনা ইতি করব, কারণ আমার ভাইরা আলোচনা লম্বা করার সুযোগ নাই, যেহেতু মসজিদের মধ্যে আজান হয়ে গিয়েছে, এখন আর আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই। সবাই একটু বলেন, সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানি, সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানি। পরশেতে মুর্দা ইসলাম, পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী। সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানি, সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানি, সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানি। 470 হিজরি পহেলা রমজানে আসলেন তশরিফ দুনিয়াতে, শুভ দিন শুভ ক্ষণে। দিনের বেলা দুধ না খাইয়া বাবা, দিনের বেলা দুধ না খাইয়া দেখায় রোজার নিশানি। সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানি। হায় গায় পরশেতে মুর্দা ইসলাম, পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী। সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানি, সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানি। মারহাবা বলেন।
যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুইজনই ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, গায় গায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। আমার ভাইরা, গৌসে পাকের আব্বা তিনিও ছিলেন আওলাদ রসুল, গৌসে পাকের আম্মা তিনিও ছিলেন আওলাদ রসুল। গৌসে পাক হচ্ছে মায়ের দিক থেকে হোসাইনি, বাবার দিক থেকে হাসানি। গৌসে পাকের মা এমন একজন মা, মা বন্ধুর উদ্দেশ্যে একটা মিনিট বলে যাই, আমার মায়েরা ভালোভাবে শুনুন। গৌসে পাক তিনি এমন মর্যাদা সম্পন্ন ওলি, ওনার মা কেমন ছিলেন, যেই মাকে দুনিয়াবি কোনো মানুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। যিনি ভালোমতো চন্দ্র সূর্যের আলো উপভোগ করতে পারে নাই, যার কণ্ঠের আওয়াজ কোনো বেগানা পুরুষ শুনে নাই, ওনার নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা। আর ওনার ঘরে জন্ম নিয়েছে গৌসে পাক শাহেনশাহে বাগদাদ অলিকুলের সম্রাট আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। কিন্তু এখনকার মা বোনেরা পর্দা করে না। আপনার পেট্রোল যদি খারাপ হয়, জিনিস বানান যেখান থেকে, ওই মেশিন যদি খারাপ হয়, আপনি একটা পিঠা বানাবেন, এটা যেই ডাইসের মধ্যে আপনি ঢুকাইছেন, সেই ডাইসের ডিজাইন যেই রকম, পিঠা হবে সেই রকম। গাছ যদি হয় আম গাছ, সেখানের মধ্যে কাঁঠাল ধরবে না। মা যদি বেনমাজি হয়, মা যদি বেপর্দা হয়, মার গলার আওয়াজ যদি আরেক বাড়ির থেকে পরপুরুষ শুনে, ওই মায়ের ঘরে কখনো পরিপূর্ণ ইমানদার মুমিন সন্তান সেই মা আশা করতে পারে না। ওই মায়ের ঘরে গৌসে পাকের মতো সন্তান আউলিয়ে কাম জন্মগ্রহণ করবে, যেই মা আল্লাহওয়ালা, যেই মা নবীওয়ালা, যেই মা নবী ওলির মোহাব্বত রেখে নামাজ পড়ে, পর্দা করে, গীবত শাকায়েত থেকে দূরে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মা গর্ভের মধ্যে সন্তান রেখে বিভিন্ন বাজারের মধ্যে ঘুরে, মার্কেটে ঘুরে, বিভিন্ন জায়গায় বেজায়গায় মহিলাদের সাথে আড্ডা মারে, মানুষের গীবত শাকায়েতের মধ্যে সর্বদা মশগুল থাকে, মনে রাখবেন সেই ঘর থেকে কখনো সৎ সন্তান, নেককার সন্তান আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি সংক্ষিপ্ত সময়ে আজকে আমার কথাটা, এই বছর আমার যত মাহফিল হয়েছে আমার মনে হয় এরকম অগোছালোভাবে আমি কথা বলতে কোনো জায়গায় হয় নাই, কারণ বিভিন্ন আপনারা অনেক দূরে দূরে বসছেন। যা হোক, তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে, মালিকের দয়া, মালিক যা বলার সুযোগ দিয়েছে তা বলতে পেরেছি। এখানে তো আমার কোনো কন্ট্রোলিং নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মদিনাওয়ালা নবীর কদমে, গৌসে পাকের মোহাব্বতে, আহলে বাইত রাসূলের মোহাব্বতে কবুল করে। সকলে বলুন আমিন।